এবং জিলহজের 9 তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবীর পাঠ করতে হয়। আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক। আমরা যেন এই নফল আজকারগুলো, এই নফল তাকবীরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই। আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে 9 জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান, এবং জিলহজের এই 10 দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। বিশেষ করে তাহমিদ, তাহলিল এবং তাকবীর, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো, এই আজকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই 10টি দিনকে মুখরিত রাখি। আল্লাহ তাআলা জিলহজ মাসের যে মাহাত্ম্য এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন, এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি। সব মিলে আল্লাহ তাআলার কাছে এই 10টি দিনের ইবাদত খুবই প্রিয়। এমনকি হাদিসে এসেছে, যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয়। এজন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি। তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি। আমরা যেন সুযোগ হলে পুরো 10 দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, এবং আমার যে রুজি উপার্জন রিজিক তুমি দিয়েছো তা থেকে 1/10 আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় আমি দান করব। এবং সেটাকে কিন্তু তিনি পূর্ণ করেছেন। 20 বছর পরে আবার হাররান থেকে তিনি যখন কানাআনে ফিরে এসেছেন, তিনি নিজ হাতে ঠিক ওই জায়গাটাতে যেখানে তিনি পাথর দিয়ে চিহ্ন এঁকে দিয়েছিলেন, ওই জায়গায় একটি মসজিদ তিনি নির্মাণ করে তিনি তার কথা রেখেছেন। এবং আজীবন তিনি তার উপার্জিত সম্পদের মধ্যে থেকে 1/10 আল্লাহ তাআলার রাস্তায় দান করেছেন। তাহলে আমরা বুঝলাম যে মানত যদি আমরা করি, এটাকে পূর্ণ করতে হয়। আমরা যদি কাউকে প্রমিস দেই, আমরা যদি কথা দেই, আমরা যেন আমাদের কথা রাখি, এবং এটাই নবীদের শিক্ষা। দ্বিতীয় যে ব্যাপারটি আমরা শিখি সেটা হচ্ছে এ রোল মডেল অফ ফাদার। একজন আদর্শ পিতার কিরকম বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমরা দেখেছি সূরা ইউসুফে, যে ওনার একটা ভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইল ছিল। আমরা সূরা ইউসুফের বিভিন্ন জায়গায় দেখেছি যে তিনি ওনার সন্তানদেরকে বিভিন্ন সময়ে যাকে যখন যে ধরনের উপদেশ দেওয়া দরকার ঠিক সে ধরনের উপদেশ কিন্তু তিনি দিতেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে এক ধরনের উপদেশ দিয়েছেন, বানিয়ামিনকে তার মতো করে উপদেশ দিতেন, এবং অন্যান্য বাকি 10 জন ছেলেকেও নানা সময় নানা ধরনের উপদেশ দিতেন, যেটাকে বলা হয় আত-তারবিয়া আল ইসলামিয়া। সন্তানদেরকে ইসলামী তারবিয়াত, ইসলামী আখলাকের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর জন্য, তাদেরকে গঠন করবার জন্য বাবার পক্ষ থেকে এই ধরনের প্যারেন্টিং, গুড প্যারেন্টিং, যেখানে ইসলামী তারবিয়া থাকবে, ইসলামী টিচিং থাকবে, ইসলামিক লেসন থাকবে, এবং ইসলামিক পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের উপদেশ থাকবে, সেটি কিন্তু আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে দেখতে পাই। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আনশেকেবল ট্রাস্ট অন আল্লাহ। আল্লাহ তাআলার উপর ওনার দৃঢ় বিশ্বাস সবসময় ছিল। তিনি যত বিপদেই পড়েন না কেন, যতই তিনি চিন্তিত বা বিচলিত হন না কেন, সবসময় তিনি আল্লাহ তাআলার উপর ট্রাস্ট রেখেছেন। তিনি বলতেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা আমি আল্লাহ তাআলার সাথে শেয়ার করি। সম্মানিত শুধু আমরা জানি যে আমাদের জীবনে অনেক আপস এন্ড ডাউনস থাকে, জীবনের ওঠানামা এটা থাকবেই, দুঃখ কষ্ট। ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি থাকে, স্বস্তির সাথে কষ্ট থাকে, এই দুঃখ কষ্ট এটা থাকবেই। কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে আমাদের জীবনে কোনো কষ্ট বা দুঃখের সম্মুখীন আমরা হলেই, কোনো সমস্যা হলে সর্বপ্রথম আমরা সেটা ফেসবুকে শেয়ার করে দিই, সর্বপ্রথম সেটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি, অন্যান্যদের সাথে শেয়ার করি। কিন্তু নবীদের অভ্যেস ছিল ওনাদের জীবনে কোনো কষ্ট দুঃখ আসলে সর্বপ্রথম ওনারা আল্লাহ তাআলার সাথে শেয়ার করতেন, কারণ তিনিই পারেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে। আল্লাহ তাআলাই পারেন আপনাকে এই মুসিবত থেকে রেহাই দিতে। তাই সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের সমস্যা জীবনে যখন আসবে, যখন ফেস করব, তখন কখনো যদি বিপদে আমরা পড়ি, সর্বপ্রথম বন্ধুর সাথে শেয়ার করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে শেয়ার করব। 4 নাম্বার যে শিক্ষাটি আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা, প্যাশন্স। এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেইন প্যাশন্ট। আমরা জানি একজন প্রকৃত বিশ্বাসী সবসময় ধৈর্যশীল হয়, এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি বিশ্বাসীদেরকে, যারা ধৈর্যশীল এরকম বিশ্বাসীদেরকে আপনি সুসংবাদ দান করুন।
সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনের প্রতিটি পর্যায়ে তিনি ধৈর্যশীল ছিলেন। প্রথমে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে হারালেন, তিনি প্যানিক না হয়ে তিনি বললেন ফাসবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম। বানিয়ামিনকে যখন হারালেন তখনও ধৈর্য ধারণ করে বললেন যে আল্লাহ তাআলা সবাইকে ফিরিয়ে নিয়ে আসবে। তাই ধৈর্য ধারণ করা, এই গুণটি যেন আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি। যেন ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে যখন মিশরে পাঠান, তখন তিনি ছেলেদেরকে সাবধানতা অবলম্বন এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখবার জন্য উপদেশ দিয়েছিলেন। এই কথাটিও সূরা ইউসুফে খুব চমৎকার ভাবে উদ্ধৃত হয়েছে। ওয়াকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। তিনি ছেলেদেরকে বললেন যে হে আমার সন্তানেরা, তোমরা মিশরের যে খাদ্য শস্য সংগ্রহের জন্য যাবে, তোমরা সবাই মিলে একটা দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না, একটা এন্ট্রেন্স বা প্রবেশ পথ দিয়ে তোমরা মিশরে ঢুকবে না। তাহলে তোমাদের চেহারা, তোমাদেরকে একসাথে দেখে সবাই বুঝে ফেলবে যে তোমরা একই এলাকার লোক। কারণ 10 জনই দেখতে কাছাকাছি, প্রায় একই রকম, খুব সুশ্রী সুন্দর, তো তারা তোমাদের ক্ষতি করতে পারে। তো তোমরা এক একজন এক এক প্রবেশ পথ দিয়ে মিশরে প্রবেশ করবে। তাহলে চলতি পথে, জীবনের চলার পথে যে সাবধানতা অবলম্বন করতে হয়, এই শিক্ষাটা বা এই উপদেশ তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। এবং সবশেষে তিনি বলেছিলেন যে আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, অর্থাৎ আমি সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, আর তাওয়াক্কুলকারীদের আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। তার মানে তার ছেলেরা খাদ্যশস্য সংগ্রহের জন্য যে মিশরে গিয়েছে, সেখানে যেন সার্বিক পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপর তারা যেন তাওয়াক্কুল করে, এই উপদেশটি কিন্তু তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন। পাশাপাশি আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম যখন পরবর্তীতে কৌশল করে ওনার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম সেই ছোট্ট ইউসুফকে হারিয়েছেন অনেক বছর আগে। তার জন্য কাঁদতে কাঁদতে তিনি অস্থির পাগলপাড়া হয়েছিলেন। আবার তিনি ইউসুফের আপন ভাই বেনিয়ামিনকেও যখন তিনি হারালেন, এরকম কঠিন একটা পরিস্থিতিতেও কিন্তু তিনি হতাশ হয়ে যাননি, তিনি হাল ছেড়ে দেননি, তিনি আশাবাদী ছিলেন। তিনি কতটা আশাবাদী ছিলেন আমরা সূরা ইউসুফ থেকে যদি শুনি, আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। অর্থাৎ তিনি বলেছেন, আমি আশাবাদী, আমি এই আশা রাখি যে আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন। ইউসুফকেও তিনি আমার হাতে, আমার কোলে ফিরিয়ে দিবেন, আমার ছেলে বানিয়ামিনকেও ফিরিয়ে দিবেন। আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আশা রাখি, আমি আশাবাদী, আমি অপটিমিস্টিক, আমি এখনো আশাহত হইনি, আমি এখনো হাল ছেড়ে দেইনি। এভাবে উনি যে কতটা শক্ত হৃদয়ের, শক্ত মনের, মনোবলের এবং আশাবাদী একজন মানুষ ছিলেন, তার প্রমাণ কিন্তু আমরা সূরা ইউসুফের বিভিন্ন আয়াতে পাই। 5 নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আশাবাদী হওয়া বা অপটিমিস্টিক হওয়া। আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দেই, অল্পতে আমরা কাবু হয়ে যাই, অল্পতে আমরা ভেঙে পড়ি। কিন্তু সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের আমরা দৃঢ়চেতা মানসিক অবস্থা বা মনোবল যদি আমরা দেখি, যে তিনি পাহাড় সম দৃঢ় ছিলেন। যত বিপদই আসুক না কেন তিনি কিন্তু হাল ছেড়ে দেননি, তিনি আশাবাদী ছিলেন। বারবার ছেলেদেরকে বলেছেন, যাও তোমার ভাইদেরকে খোঁজো, বেনিয়ামিনকে পাবে, ইউসুফকে পাবে, লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না। বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না, বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়। পাশাপাশি তিনি বলেছেন আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআন, তিনি বলেন যে তোমরা আশা ছেড়ে দিতে পারো, কিন্তু আমি ইয়াকুব আশাবাদী, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার সন্তান ইউসুফকে এবং বেনিয়ামিনকে আমার কাছে তিনি আবার আমার কোলে তিনি ফিরিয়ে দেবেন। এভাবে তিনি সবসময় অপটিমিস্টিক এবং আশাবাদী একজন মানুষ ছিলেন। সবশেষে যে শিক্ষাটি আমরা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, যে কোনো পরিস্থিতিতে বিপদে আপদে তাওয়াক্কুল করা। আমরা জানি যে তাওয়াক্কুল মানে হচ্ছে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা, কোনো কাজ হাসিলের জন্য পরিকল্পনা করা এবং এই পরিকল্পনা অনুযায়ী প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং কাজ শেষে কর্মফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভর করা। আমরা কিন্তু এটার বাস্তব নমুনা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের জীবনে দেখেছি, যে উনি চেষ্টা করেছেন, প্ল্যান করেছেন, ছেলেদেরকে পাঠিয়েছেন, বারবার তিনি তদারকি করেছেন এবং ছেলেদেরকে পাঠানোর সময় সবশেষে তিনি আল্লাহ তাআলার উপর ভরসা রেখেছেন এবং তিনি বলেছেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, ভরসা করি এবং ভরসাকারীদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। তাই আমরা যেন আমাদের জীবনের প্রতিটি কাজে দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা না রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং নবীদের দেখানো এই পথে এবং মতে আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।